আচ্ছা দাদা, আমেরিকান ফেরত বিরিয়ানি নাম শুনেছো? দীপঙ্কর ভালো ছিল, ভালো ও ভালো ছিল। ও অশোকনগর ব্যবসা করছে। আমার সাথে একদিন হয়তো আমায় ফোন করেছিল, কথা হয়েছে, ভালো ছিল। বিরিয়ানিটা কি ট্রাই করেছে? যাওয়ার সময় কই আমাদের একদিন তাহলে দাদার বিরিয়ানিটা তোমাদের ট্রাই করাবো। দাদা দাদা কি মটন খাবে? আমরা কি বিরিয়ানি দিচ্ছি, কি খাসি দিচ্ছি একটু বলে দাও। কুকুর আর একটু বললে ভাই, এইটুকু বলতে পারি, আমাদের খাসি ডাকে না। খাসি ডাকে না? আমাদের ডাকে না, আমাদের যে খাসি দেই সেটা এরকম অনেক ভিডিওতে বলেছি, আর তোমার ভিডিওতে বলছি, আমরা দেশি খাসি দেই, যার ওজন থাকে 12 থেকে 15 কিলো। 12 থেকে 15 কিলো? আমরা এর বেশি দেই না। অনেকে ভিডিও করে 40 কিলো, 50 কিলো, 80 কিলো, 90 কিলো। আমরা না, আমাদের দেশি খাসি 12 থেকে 15 কিলো। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের খাসি ডাকে না। খাসিতে ডাকে না? খাসিতে কি গান গায়? খাসি ডাকে না। যারা খায় তারা আরাম পায়, এইটুকু যায়। আমাদের খাসি যারা খায় তারা আরাম পায়। এখন 250 টাকা করে কেজি। ঠিক আছে, মাংসর দাম 250 টাকা করে কেজি। তা এখনো মানে সেই পুরনো দামে দিচ্ছ? দামটা কত? 200 টাকা। না না, চিকেন না না, যখন 150 টাকা, যখন 150 টাকা চিকেন হয়, হ্যাঁ, তখনও তো দেই। এখন 250 টাকা হয়েছে বলে আমরা দেবো না? এটা কোনো কথা? এটা হচ্ছে ভালোবাসা। দাদা খেলো তো, তবে এদিকে আসো আসো। যখন 150 টাকা দাম ছিল, তখন তো কম ছিল, তখন দিছি। হিউজ কোয়ান্টিটি হলে দামটা কমেই যাবে। দাদা খাইছে, দাদাই বলতে পারবে। মানে সেল হচ্ছে বলে দিতে পারছে, সেল না হলে দিতে পারতে না। সেল না হলে কি করে দেবে এত কম? মানুষজনে কিন্তু খুবই পছন্দ করছে। আচ্ছা দাদা, তোমাদের কি কোনো ফেমাস ডায়লগ কিছু আছে? আমাদের ডায়লগ নেই, আমরা একবার বলছি আমাদের এখানে আসেন, একবার করে খেতে। তখন ছেলে তো খারাপ বলি না। আচ্ছা, ওর বিরিয়ানিটা কি ট্রাই করেছে? যাওয়ার সময় কই আমাদের খাওয়া হয়নি, কিন্তু আমরা শুনেছি ছেলে খুব ভালো। খেলে খুব ভালো। একদিন তাহলে দাদার বিরিয়ানিটা তোমাদের ট্রাই করাবো। দাদাদের দোকানের উজ্জ্বলদার বিরিয়ানি। দীপঙ্কর দা, উজ্জ্বলদার বিরিয়ানি একবার হলেও কিন্তু ট্রাই করতে হবে। তা দীপঙ্কর দাকে কিছু বলতে চাও? ভাইয়ের এখন নতুন জীবন শুরু হয়েছে। হ্যাঁ, বিয়ে করেছে, নতুন জীবন শুরু হয়ে গেছে। অবশ্যই বলবো, ওনারা স্বামী স্ত্রী দুজনই যেন আসে আমাদের দোকানে। হ্যাঁ, বিরিয়ানি খেতে আসে। আমরা এই ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণ জানালাম। সেদিন কালিদি এখানে ভিডিও করে গেছে। হ্যাঁ, আমি কালিদিয়ার মিস্ত্রি এসেছিল, জানি না কোথায় এসেছিল, আমরা জানি না। তো যেদিন রাস্তা দেখালাম, ডাকলাম, তা ওনারা বললো না যে কোথায় এসছে। তারপর আমরা ভিডিও দেখলাম, দেখে আমরা খুশি হয়েছি। যে হয়তো বললে আরো বেশি খুশি হতাম। বলতে পারতো যে আমরা এটা ভিডিও করতে এসেছি, এটা ওনার ব্যাপার। আমরা ওরা এসে আবার খুশি হয়েছি। আবার যদি বাসার মধ্যমগ্রামে আসে, অবশ্যই খুশি হবে। আমরাও যাবো সুযোগ পেলে। ও দীপঙ্কর আনন্দ পাবে। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দোকানটা? আমাদের প্রথম শুরু হয় 1টা থেকে দেওয়া হয়, আর লাস্ট 9:30 রাত 9টায়। 9টা শেষ হলে শেষ হয়ে যাবে। আর প্রত্যেকদিন খোলা, সপ্তাহে 7 দিন খোলা। 7 দিন খোলা আছে। সবচেয়ে আনলিমিটেড কি, আমরা একবার জায়গায় যদি 10 বার কেউ রাইস নেই, আমরা 10 বারই দেই। কোনো আমাদের কোনো নেই। এখানে একটু রাইস দে। দাদা কবার খেলে? 4 বার। দাদার তো দেখছি ঘাম বেরিয়ে গেছে। আসলে না, আমাদের হায়েস্ট একটা বাচ্চা 8 বার খাইছে, ওকে কেউ টপকাতে পারেনি এখনো। ও যে আবারও মাল নিয়ে চলে এসছে, রাইস চলে এসছে, কিন্তু মাল চলে এসছে, ঢেলে দিল 5 বার। ঠিক আছে, না না, আরে আলু দে। মধ্যমগ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা পেজে নতুন দেখছো, পেজটিকে অবশ্যই ফলো করে